মাদ্রাসায় যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আমি ওই জাতের কসম, ওই মালিকের কসম, যেই আল্লাহর হাতের মধ্যে আমি নবীজির জান রয়ে গেছে, ওই মালিকের কসম খায়া বলছেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন আল্লাহর বান্দা নাই যে ছাত্রটা একজন আলিমের দরওয়াজার মধ্যে সে যায় না। কথা বুঝা গেছে কি? আপনার সন্তানটা বাড়ি থেকে বের হয়, ওই মাদ্রাসায় হুজুরের দরজার পর্যন্ত আসে কিনা নাই? কিসের জন্য ভাই? ইলিমের জন্য, ইলিম তলাব করার জন্য। আল্লাহর নবী বলছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাতা সানাতিন। আপনার সন্তান ঘর থেকে বের হইছে মাদ্রাসায় যাওয়ার জন্য, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর পর্যন্ত সে দিনের বেলায় রোজা রাখছে, রাত্রের বেলায় নফল ইবাদত বন্দেগি করছে। এমনভাবে আল্লাহর বান্দা যদি 1 বছর যদি নফল ইবাদত রোজা রাখে আর নামাজ পড়ে ইবাদত বন্দেগি করে, আল্লাহর নবী বলেন, উম্মত ইবাদাতা সানাতিন বিকুল্লি কাদামিন ইবাদাতা সানাতিন। নবী আমার বলেছেন, একজন তালিবুল ইলম যদি মাদ্রাসায় যায়, তার প্রতি একটা কদমের বিনিময়ে আল্লাহ 1 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। 1 নম্বর পুরস্কার। কয় নম্বর পুরস্কার? কয় নম্বর পুরস্কার পাইল? ওগলে 1 নম্বর পুরস্কার পাইল। 2 নম্বর পুরস্কার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া বানা লাহু বিকুল্লি কাদামিন মাদিনাতান ফিল জান্নাহ। বাবারা রে, তোমার সন্তান দেখছো খালি সুন্দর মাদ্রাসায় যায়, নবী আমার বলেন, তোমার সন্তান মাদ্রাসায় লেখাপড়া করার জন্য যে ঘর থেকে বের হলো, তারা প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দিবেন। একটা ঘর নয় রে, একটা বাড়ি নয়, একটা বস্তি নয়, বরং মনে করেন একটা সিটি শহর, টাউন শহর, যত বড় তত বড় আল্লাহ একটা সিটি নির্মাণ করে দেয় জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ও আমার বাবারা, 2 নম্বর পুরস্কার গেল। 3 নম্বর পুরস্কার নবী আমার বলেন, ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল লাহু। আল্লাহর বান্দা মাদ্রাসায় হেঁটে হেঁটে যায়, কি সুন্দর হেলায়া হেলায়া দুলায়া দুলায়া খেলাধুলা করে 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 মাদ্রাসায় যায়, কোরআন বুকে নিয়া, কোরআন কিতাব বুকে নিয়া হুজুরের দরবারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাসুম বেগুনা যেই রাস্তা দিয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সকাল সন্ধ্যায় মাগফিরাত করে দেয়, আল্লাহ তার জন্য ওই অঞ্চলবাসীকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বাবারা, 3 নম্বর পুরস্কার চলে গেল। 4 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ও শাহিদাত লাহুমুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাউল্লাহু মিনান নার। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সন্তানের জন্য আল্লাহর দরবার থেকে সুসংবাদ মালায়েকারা সাক্ষী দেয়। ও শাহিদাত লাহুমুল মালাইকা, ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ গো, তাকে তুমি জাহান্নামের আগুন থেকে একেবারেই তুমি মাফ করে দাও, অর্থাৎ তাকে দুনিয়ার জমিনে তুমি জান্নাতের ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ। 5 নম্বর বাবা আমার, যেই সমস্ত বাবারা মনে করছেন সন্তানকে মাদ্রাসায় দিয়া গাড়ি হইছে, না না বাবারা রে, যেই সমস্ত গাঁওবাসীরা মনে করছেন কিছু সংখ্যক টাকা পয়সা চান্দা দিয়ে আমাদের গাড়ি হইছে, না না বন্ধুরে আমার, যেই দিন তোমার চোখ বন্ধ হইবে রে আমার বন্ধু আমার, ওই দিন মনে করবা একজন ছাত্ররে আমি 1 গ্লাস পানি পান করাইয়াছিলাম। হাসরের কঠিন বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিবেন, বান্দা আমার বান্দি তুই জাহান্নামে চলে যা। আল্লাহর বান্দা কিবা তো আল্লাহর বান্দি বলবেন, আল্লাহ আমার মনে পড়ে গেছে। আল্লাহ তার মনের ভিতরে কম্পিউটারের মধ্যে সামনে কস করে টিপ দিবেন আর সামনে এসে যাইব। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ছাত্রী আমি পেয়েছিলাম, ছাত্র পেয়েছিলাম, তাকে আমি 1 গ্লাস পানি পান করেছিলাম, কিবা তো আমি 10টা টাকা দিয়েছিলাম। আল্লাহ তাকে আমি কিবা দিয়েছি, আল্লাহ ওই দেওয়াটার বিনিময়ে আজকে তুমি আমাকে জান্নাত দিবানি। সুবহানাল্লাহ।
আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জন্য বলেছি আসুন আমাদের মাদ্রাসার দরকার আছে কিনা নাই ভাই, হাত উঠায় দেখায় আল্লাহর কাছে। আমাদের সবাই কোন ইনশাআল্লাহ মাদ্রাসা দরকার আছে তো ভাই? বলছিলাম এই যে বাবা, ওই সন্তানকে আপনি দিনদার বানাইছে, ওই বাবা ছেলেকে জেনারেল শিক্ষা দিয়া আয়া বিয়ে পড়ায়া কলেজ স্কুল ইউনিভার্সিটি পড়ায়া ডিগ্রি করাইছে। এখন বাবা আপনি বিচার করেন, আপনি বাবা যদি আমি দুনিয়া থেকে চলে যাই গো, ওই যে স্কুলে লেখাপড়া করছে, বিয়ে পাশ করছে ছেলেটা, বাবাকে নিয়ে জানাজায় দাঁড়াইব নাকি? না, ওই বাবাটা গরিব ছিল, একেবারে দুর্বল ছিল, কামাই করে নিজের পরিবার চালাইতে পারতো না, 200 টাকা দিয়ে মাদ্রাসায় পাঠাইতো, সন্তান সবর করে লেখাপড়া কইরা আজকে আলিম হইছে। বাবা তোর মনে ভাবছে কষ্ট করি নাই করি সব দুনিয়া শেষ হয়ে যাক, ইমান দিব না, ইমানের প্রতি মেহনত করিয়া ছাড়বো, সন্তান আলিম হয়েছেন। বাবা গো, এই বাবা মা যদি ইন্তেকাল হয়, কথা কন ওই ছেলেটাই কাজে লাগবে না ওই ছেলেটাই কাজে লাগবে? কথা কন, এটা না এটা কোন ডাইনের দিকে এটা? সুবহানাল্লাহ। আমি 7 তারিখে এক জায়গায় বয়ান করছিলাম, ওইখানে এক বেড়ার ফট করে উঠে কইছে ওদের বুঝছে না, কিন্তু ডাইন দিকে কামে লাগবো, ঠাস করে কইছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আপনার সন্তান যদি তুমি দিনদার না বানায়া যাও, ইমানদার যদি না বানায়া যাও, বাবারে আমি বলি না, স্বয়ং আল্লাহ বলতেছেন। কি বলতেছেন জানেন? ওয়াকালু রাব্বানা আতিনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সন্তান যখন দুনিয়ার জমিনে কোনো নেক আমল করলো না, আপনার বান্দি মেয়েটা যদি আপনার কি হয়ে যায়, বাবার একটা কথা মনে পড়ছে, এই কথার মধ্যে মিলিয়ে দিচ্ছি। একটা ছেলে যদি গুনাহগার হয়, সে নিজেই জাহান্নামী হইবেন, অপরকে কাউকে জাহান্নামী বানাবেন না। কিন্তু আপনার একটা বিবি, আপনার একটা মা, আপনার একটা বোন, আপনার একটা যদি সন্তান মেয়ে যদি জাহান্নামী হয়ে যায়, তবে বাবারে আপনার আমার কিন্তু দুর্গতি খারাপ আছে। 4 জন মানুষকে সে জাহান্নামে লইয়াই সে জাহান্নামে যাইবে, নাউজুবিল্লাহ। বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। রব্বুল আলামিন হাসরের কঠিন বিচারের দিন আল্লাহ এক নাফরমান বান্দিকে জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহর বান্দি বলবেন, আল্লাহ গো, তোমার ইনসাফে আদালতের মধ্যে আজকে আমি মুকদ্দমা করলাম। ওই মেয়েটা আল্লাহর কাছে বিচার দিছে, কেস ফাইল করছে, মুকদ্দমা দিছে। রব্বে করিম, আল্লাহ তোমার জাহান্নামে আমি একা যাব না। আল্লাহ গো, আতানা সাদাতানা ওয়া কুবারানা, আল্লাহ দুনিয়ার জমিনে আমি আমার বাবাদের কথা মেনে মেনে চলছি, কথা কোন ঠিক কিনা নাই? বাবার কথা মানছি, বাবা নাই জমানায়, বড় ভাইদের কথা মেনেছিলাম। আল্লাহ 17 বছর বাবার ঘরে রয়েছি, বাবা আমার সকল জরুরতের পুরা করছে। আল্লাহ গো, ওই বাবাটা আজকে আমার কই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের আওয়াজ শুনিয়া আল্লাহ ইনসাফের বিচার করবেন, জান্নাতের মধ্যে ক্যালকুলেটর মারবেন, তার ওই সন্তানের বাবা জান্নাতের মধ্যে। এমন বাবা আমাদের মহল্লায় আছে কিনা ভাই? হাজি গাজী নামাজি দিনদারি, কিন্তু তার মেয়েটা কিন্তু পার্কিং করে মার্কেটিং করে, কিন্তু বাবা কোনো দিন খবর লই না। বেজার হইবেন না রে বন্ধু, আপনাদের দিকে নাও থাকতে পারে, আমাদের দিকে কিন্তু ওপেন চলে গেছে, নাউজুবিল্লাহ। বাবা, ওই মেয়েটা আল্লাহর দরবারে যখন আদালতে বিচার করবেন, আল্লাহ ইনসাফের বিচার করবেন, তার বাবাকে সামনে আনবেন, বলবেন, বান্দা বল, ওই যে আমার বান্দি তোর কি হয়? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। আল্লাহ তেমনি ভাবে বলবেন, আল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। ওই দিন তোমার আমার জবানকে আল্লাহ মোহর মেরে দিবে, বন্ধ করে দিবে। আল্লাহ আপনার হাতের মধ্যে আল্লাহ শক্তি দিবে গো, ওই হাতে সাক্ষী দিবে আল্লাহ, সেটা তো আমার মেয়ে। আল্লাহ এই মেয়েটা যখন আল্লাহর কাছে বলবেন, বাবাকে ফাঁসাইলেন, এখন আল্লাহ বলবেন দ্বিতীয়বার, বান্দে তুমি জাহান্নামে চলে যাও। একেবারে মুখতসর বলছি আমার ভাই, আল্লাহর বান্দি দ্বিতীয়বারে বলবেন, আল্লাহ আমার তো বাবা ছিল না, আমার একটা বড় ভাই ছিল, দুনিয়ার সব জরুরতের পুরা করছে, আল্লাহ আমাকে সাইকেল কিনে দিছি স্কুলে যাওয়ার জন্য, দেখি দেয় না? এই যে কথা কইলেন না ভাই, খুব খারাপ লাগছে না? ও ভাই স্কুটি কিনা দেখি দেয় না? কথা কোন জোরে দেখি দেয় না? মাদ্রাসায় পড়বার লাগে কয়জন স্কুটি কিনে দিছ?
বুঝছেন? দিচ্ছেন কি কেউ কিনা? দেন নাই তো। এই মেয়েটা বলছেন, আল্লাহ ভাই আমার সব জরুরত পুরা করছে, আমার দিনের কোনো জরুরত পুরা করে নাই। আমার ভাইটা কই কম্পিউটার টিপ দিবে, ঠাস করে তারা বাইরে পিকচার আইবেন, বোন জিজ্ঞাসা করবে আল্লাহ এটা তোমার কি হয় বলে, ঠিক তো আমার ভাই এই যে শয়তান এটা করছি হেন জায়গা। আল্লাহ একে দুইটা আনো, জান্নাত থেকে আনবেন। তৃতীয়বারে বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন মান্দি তুমি জাহান্নামে চলে যাও। আল্লাহ গো আমার একটা প্রাণের স্বামী ছিল, একে বিছানা হে ঘুমাইতাম, একে প্লেটে খানা খাইতাম। আল্লাহ গো স্বামী আমার বহুত ভালোবাসে, আমার স্বামী দুনিয়ার সব জরুরত পুরা করছে, যেমনি ভাবে আমি দুনিয়া চাইছি সব কিছু আমার আইনা দিছে। বন্ধুর বাড়িতে বাইকে বসাইয়া পার্কিং করছে, মার্কেটিং করছে। আল্লাহ আমাকে নিয়ে তার বন্ধুর সামনে ওপেন গপ করাইছে। আমার কোনোদিন পর্দার কথা কই না, নামাজের কথা, দিনদারের কথা কই না। ওই আমার প্রাণের স্বামী কই? আল্লাহ স্বামীটার আনো এখন কয়জন হলো কথা কন? 3 জন হলো কি হলো না? ওই বাবা, ওই মা বৃদ্ধ হয়ে গেছে, তার মাত্র কলিজার টুকরা একটা সন্তান আছে। আল্লাহ বলবেন বান্দি জাহান্নামে যা, আল্লাহ যাইব না, আমার গর্বে একটা সন্তান ছিল। আল্লাহ আমি যদিও বুড়া হয়ে গেছিলাম, মাথার চুল বাইকে গেছে, গায়ের চামড়াগুলো ডিলা হয়ে গেছে, চোখের আলো নষ্ট হয়েছে, মালিক সন্তান আমার কেরালা থাইকা টাকা পয়সা কামাই করে আমার দিছে গো। ওই টাকাগুলো আমি স্পেশাল জায়গায় বন্ধন গুটের মধ্যে সুদের মধ্যে লাগাইছি, কিন্তু বাবা আমার কোনোদিন কই নাই মা তুমি বৃদ্ধ হয়ে গেছো, মা তুমি বৃদ্ধ হয়ে গেছো, পাড়ায় পাড়ায় ঘুরো না, নামাজ পড়া সকাল সন্ধ্যায় তসবিহ পাঠ করবা। ওই জমানাও যদি আমাকে দিনের কথা বলতো, তাও তো আমি এই দিনের পথে আইসা আজকে জান্নাতি হইতাম। আল্লাহ ওই সন্তানটা আমার কই? আমার ভাইয়ারা, আমার বাবারা, বলতে চাইলাম আপনার এই সন্তানটা আল্লাহর ইনসাফে আদালতের মধ্যে যখন মোকদ্দমা করবেন, এই মেয়েটা 4 জন পুরুষকে লয়া, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে সে আছে আতিহিম জিয়াফাইন, এরকম না হুজুর আয়াতটা? আতিহিম জিয়াফাইন মিনাল আযাব। আল্লাহ এদেরকে আমাকে যত তুমি আযাব দিবা, তার চাইতে ডাবল আযাব আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার সন্তানদেরকে দেয়া দাও। নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাবারা রে, হাতে ধরছি, পায়ে ধরছি, বাবারা সন্তানদেরকে ছোট্টবেলায় কিছু না কিছু লেখাপড়া মাদ্রাসায় করায়া আমাদের সন্তানদেরকে মুমিন মুসলমান বানাও। যদি না বানাও গো, এমন একটা জমানা আইছে, সকালবেলা ঘুম থেকে উঠবা, সন্তান তোমার মুসলমান, কিন্তু বিকালবেলা ঘুরিয়া বাড়িতে আসবে কাফির হইয়া, ঘরের ভিতরে ঢুকবে। কথা কোন ঠিক কিনা নাই? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, একটা হাত উঠাই দেখি আমাদের মজমার মধ্যে কার বাবা নাই? দেখি তো হাত উঠাও তো দেখি, কার বাবা নাই, কার মা নাই? এমন হতবাগা হারে দেখছেন কত মুসলমান? হাত নামাও। এ মুসলমান বাবা, এই অঞ্চলের ভিতরে না জানি কত বাবা, কত মা মাটির নিচে ঘুমাইছে। এমনও কত আল্লাহর বান্দা আছে যাদের মা নাই, বাবা নাই। এমনও আছে যাদের মা বাবা 2 জনও নাই, দুনিয়াতে চলে গেছে। আছে কি আছে না ভাই? বাবারা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, মায়ার উম্মতরা, দয়ার উম্মতেরা রে, দরদের উম্মতেরা রে, হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ যত নবী আর রাসূল দুনিয়া জমিনে পাঠাইছে, তাদের উম্মতের জন্য এমন কোনো স্পেশাল কোনো পাওয়ার নাই, মরার পরে যেন তাদের কবরের মধ্যে, রুহের মধ্যে আল্লাহ সওয়াব দিবে, এমন কিন্তু পাওয়ার নাই। আল্লাহর নবী বলেন, আমার মায়ার উম্মত, আমি নবীর ইজ্জতের খাতিরে, সম্মানের খাতিরে আল্লাহ আমাকে স্পেশাল 3টা পাওয়ার দিছে গো। ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যখন ইন্তেকাল হইবা, মারা যাইবা গো, কবরের ভিতরে যখন তুমি কবরের দেশে যাইবা, তোমার নেকের আমল, গুনার আমল সব আমল আল্লাহ বন্ধ করে দিবে, ইল্লা সালাসা। নবী আমার বলেছেন মাত্র 3টা আমল তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাইবা, ওই কবরে থাইকা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবারা, আমাদের কত মা, কত
তো বাবা, এই জান্নাতি সামিয়ানার নিচে নবী বলেছেন রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, এই জান্নাতি বাগানের মধ্যে যদি কোন আল্লাহর বান্দা যদি এই মাদ্রাসার আমার 8টা বোন ওই মাদ্রাসায় লেখাপড়া কইরা আজকে আলিমা হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্রীরা নবীজির মেহমান, তাদের মুখে যদি হাসি ফুটাইতে পারো, আল্লাহর নবী বলেছেন ওরা আমার মেহমান, ও তালিবুহা যায়ফি, ওই মাদ্রাসার সন্তানরা হলো নবীজির মেহমান। বাবারে, ওই নবীর মেহমানের মহাব্বতে আল্লাহর একজন বান্দা দাঁড়ান, আমি দরখাস্ত করছি, সময় বহুত নাই, একেবারে কম, একজন আল্লাহর বান্দা দাঁড়াও, যার মা নাই বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাইছে, ওই বাবা বস কষ্ট কইরা সারাদিন কাজ করছে, সন্ধ্যাবেলা বাড়িতে আইলে বিবির কাছে জিজ্ঞাসা করছে, বিবি রে আমার কলিজার টুকরা আব্বুটা কই? আল্লাহর বান্দি বলছে স্বামী আমার সন্তান ঘুমাইছে। ও মুসলমান যারা আমরা বিবাহিত, যাদের আমাদের সন্তান আছে, আমরাও তো বাড়িতে গিয়ে এরকম ব্যবহার করি কি কিনা নাই? আমার বিবির কাছে বলি, বিবি মজা আনছি, সন্তানকে ঘুম থেকে ওঠাও, এই সন্তান বাবারে তোমাদেরকে আমাদেরকে ওই বাবা মা কবরে ঘুমাইছে, বিল্ডিং বালাখানা জমি জমা সব কিচ্ছু তোমার আমার হাতে বন্টন করে দিছে গো, ওই বাবা কবরে থেকে আমাদের হাতের দিকে তাকায়া রইছে। এমন একজন বাবা হাসু নাকি একজন আলিমের খাতিরে, একজন আলিমের সম্মানার্থে 5,000 টাকা দিবা, বাবার নামে মায়ের নামে মহাব্বতে একজন আল্লাহর বান্দা দাঁড়াও, 5,000 টাকা দিব, আমি প্রাণ থেকে অন্তর থেকে আমি দোয়া করে দিব। আমার ভাই একজন আল্লাহর বান্দা দাঁড়ান, একজন আল্লাহর বান্দা দাঁড়ান, 5,000 টাকা দিবেন। ও ভাই, দিনের বেলা 2 ঘন্টা পাক্কা বয়ান করেছি, একজন আল্লাহর বান্দি 5,000 টাকা দিয়েছেন, আরও বহুত আল্লাহর মেয়ে করে বান্দিরা 2,000 3,000 1,500 করে টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বাবারা অসংখ্য যুবক আছে এখানের মধ্যে, বহুত কারবারওয়ালা বিজনেসওয়ালা আছে, একজন আল্লাহর বান্দা দাঁড়াও, 5,000 টাকা দিবেন। দাঁড়ান, একজন বান্দা, একজন, তাড়াতাড়ি একজন দাঁড়ান। জি মাশাআল্লাহ, আইনি তো মুসাফা করিয়া ভাই আল্লাহর বান্দা আছে। আসসালামু আলাইকুম হুজুর, আপনার বাবা আছে, মা আছে? আলহামদুলিল্লাহ। আপনি আপনার নামটা? শহীদুল ইসলাম। ও ভাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার একজন বান্দা শহীদুল ইসলাম, আল্লাহ আল্লাহ একজন আলিমের ইজ্জতের সম্মান রাখছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছি গো, আল্লাহ তোমার বান্দারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কবুল করা, কামিয়াবি করো। আল্লাহ 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ উনার পরিয়াল থেকে যিনারা কবরবাসী, আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করে দাও, দরিদ্র বানাইও না আল্লাহ, অভাবী বানাইও না, আল্লাহুম্মা আমিন। ভাই আরেকজন আমার সামনে থেকে ইনশাল্লাহ স্টেজের মধ্যে হয়েছে, হুজুর নাম থেকে দেখে করে আমার ইনশাল্লাহ 5,000 টাকা একজন দিবেন, দাঁড়ান। মাশাআল্লাহ, নারে তাকবীর, জোরে জোরে হুজুর জোরে, নারে তাকবীর। ও বাবা তুমি তোমার হাতে মুসাফা করি, বহুত দূর থেকে আইসি রে বন্ধু, একজন আলেমের হাতে মুসাফা করা বহুত ভাগ্যবান। আমার ভাই এদিকে তাকা, ওয়াজ করি, ওয়াজ শোনো। আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তম একজন সাহাবার নাম ছিল হযরতে আবু হুরায়রা। কোন কি নাম কইছি? আরে বা জুরা কোন কি কইছি নাম? আবু হুরায়রা। এই যে 5,000 দিব, এলা কই আইতেছেন ভাই? আন আপনার সাথে মুসাফা করি। মাশাআল্লাহ, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার একজন বান্দা জনাব মোহাম্মদ আনোয়ার, আল্লাহ 5,000 টাকা দিয়েছেন, কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও। আল্লাহ বাবা মা যদি নাই, কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আর যদি বাবা মা হায়াত জিন্দা আছে, আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও। আসমানি বালা জমিনে বালা হর কিসমের বালা মুসিবত দূর করে দিও, কামাই রুজির মধ্যে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভালো করুন জানি।